শুরু হচ্ছে চার দলের শ্রেষ্ঠত্বের লড়াই, কে যাবে শেষ দুইয়ে। স্থানীয় সময় 5টা, বাংলাদেশ সময় 6টা 30 মিনিটে প্রথম সেমিফাইনালে ভ্যান লারা স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে এবারের বিশ্বকাপে ভারতের পর শক্তিশালী দল আফগানিস্তান। সুপার এইটে ওঠার পর কোনো দিকে তাকাতে হয়নি রাশেদ খানের দলের। সুপার এইটে নিজেদের প্রথম খেলায় ওয়ানডে বিশ্বকাপে রানার আপ ইন্ডিয়ার কাছে 47 রানে পরাজয় দিয়ে শুরু করেন সুপার এইট। কে বা জানতো এই আফগানিস্তান সেমিতে লড়বে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বাড়িতে পাঠিয়ে। শুধু তাই নয়, সুপার এইটে নিজেদের দ্বিতীয় খেলায় ওয়ানডে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে মাত্র 127 রানে অল আউট করে ডিজে বাবু ও রাশেদ খানের বোলাররা। শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমির স্বপ্ন দেখতে থাকে আফগানিস্তান। অপরদিকে সেমিতে ওঠার স্বপ্ন ঝুলে যায় বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। দুই খেলায় 2 পয়েন্ট নিয়ে তাকিয়ে থাকতে হয় সুপার এইটের শেষ খেলা বাংলাদেশ বনাম আফগানিস্তানের দিকে। কঠিন সমীকরণ, বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখে ম্যাচ হেরে বসে আফগানদের কাছে। এই হারে কপাল পুড়ে ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে অবশেষে বাংলাদেশকে 8 রানে হারিয়ে অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার ডিজে বাবু বোলারদের দায়িত্ব নেওয়ার পরে যেন আগুন হয়ে যায় আফগানিস্তানের বোলিং লাইন আপ। ভারতের ছাড়া অস্ট্রেলিয়া ও বাংলাদেশ অল আউট হয় আফগানিস্তান বোলারদের সামনে। ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপ এর বিরুদ্ধে দুর্দান্ত ছিল আফগানিস্তানের বোলাররা। ভারতের তুলে নেন 8 উইকেট। অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দুটি দল তাদের বোলারদের বিরুদ্ধে রান করেন মাত্র 232। অস্ট্রেলিয়া 127 রানে অল আউট, বাংলাদেশ 105 রানে অল আউট। এখন দেখার বিষয়, প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে যেতে পারবে কিনা আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকা বরাবরই সেমিফাইনালে ব্যর্থ। পুরা টুর্নামেন্টে ভালো খেললেও সেমিতে এসে তাদের বেশি ম্যাচ হারার রেকর্ড রয়েছে। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, আপনাদের সহযোগিতায় এগিয়ে যাব অনেক দূর। দ্বিতীয় সেমিফাইনালে হাই ভোল্টেজ ম্যাচ ইংল্যান্ড এবং ভারত। প্রিয় বন্ধুরা, দেখা যাক কোন দল চলে যায়। এ পর্যন্ত দেখার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সাথে থাকবেন।